অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাল তিনি নিজ জন্মস্থানে যাবেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে বন্দর নগরীতে চলছে জোর প্রস্তুতি। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রায় দেড় যুগ পর চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তিনি বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ডক্টর ইউনূস। একসময় এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছিলেন তিনি। 2011 থেকে 2023 শিক্ষাবর্ষের প্রায় 23,000 শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে এই সমাবর্তনে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। অনেকদিন পর সব বন্ধুদের সাথেও দেখা হচ্ছে, তারপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে, এটা একটা এক্সাইটমেন্টের ফ্যাক্টর। এবার শিক্ষক হিসেবে আমরা কনভোকেশন পাচ্ছি, খুব বেশি ভালো লাগতো যদি স্টুডেন্ট হিসেবে এই কনভোকেশনটা পেতাম। এই সমাবর্তনকে একটা নতুন মাত্রা যুক্ত করেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে ডিলিট ডিগ্রি দিয়ে। এই ডিলিট ডিগ্রির মাধ্যমে আমরা তাকে সম্মানিত করছি না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানিত হয়েছে, বাংলাদেশ সম্মানিত হয়েছে। তিনি এই দেশ পরিচালনা করছেন, তিনি গ্র্যাজুয়েটদেরকে মোটিভেট করছেন দেশ গঠনে, দেশ পুনর্গঠনে। সমাবর্তন অনুষ্ঠান শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেলে তার পৈতৃক বাড়ি হাটহাজারী শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। বিকেলে দাদা দাদির কবর জিয়ারত শেষে পাশের মাঠে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করবেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ 2019 সালে চট্টগ্রাম বিজনেস সেন্টার আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।